নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদেরকে একটা হাদিস বলবো। হাদিসটা হলো এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জারফুক করতে আইসা নিজেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত। কার থেকে? ইবনে আব্বাস থেকে। যে ইন্না দিমাদান কদিমা মক্কাতা, এক ব্যক্তির নাম ছিল দিমাত। নাম কি? দিমাত। সে একবার মক্কায় আসলো। কই আসলো? মক্কায় আসলো। ওয়াকানা মিন ইজদি শানুআতা, সে শানুআ গোত্রের ছিল। এই দিমাত কোন গোত্রের লোক ছিল? শানুআ গোত্রের। ওয়াকানা ইয়ারকি মিন হাদার রিহি, সে জারফুক করতো। কি করতো? জারফুক করতো। আর কি মানুষের বুতের মধ্যে ধরলে কি করতো? জারফুক করতো। জারফুক তোমরা বুঝো? জারতো আর কি। আচ্ছা, ফাসামিয়া, সে শুনতে পেল সুফাহা আহলে মক্কাতা, আহলে মক্কা মানে মক্কার মূর্খদের থেকে শুনতে পেলো ইয়াকুলুনা, এই মক্কার মূর্খেরা বলতেছে যে ইন্না মুহাম্মাদান মাজনুনুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ফাকালা, এই জিমাত বলল লাউ আন্নী রাআইতু হাযা রাজুলা, যদি আমি এই মুহাম্মদ এই ব্যক্তিরে পাইতাম, লাআল্লাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি, হয়তোবা আল্লাহ আমার হাতে তাকে শিফা দান করত। বুঝছো? এটা কারা কইছে? জিমাদে কইছে। কলা ফালাকিয়াহু, রাবি বলেন ফালাকিয়াহু, এই জিমাত আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করব। সুবহানাল্লাহ বলো। ফাকলা, এই জিমাত কইছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী আরকি মিন হাদার রিহি, ইন্নি নিশ্চয় আমি আর কি, যে হাদার রিহি মিন হাদার রিহি, আমি জারফুক করি। আমি কি করি? জারফুক করি। তে বলা হইছে ফাহাল্লাকা, আপনার রায় কি? আমি যে আপনি হয়তো আগেই শুনছে যে মক্কার লোকেরা মোহাম্মদ পাগল হয়ে গেছে, কইছে আমি যদি মোহাম্মদ পাইতাম তাহলে জারফুক করতাম, হয়তো বা আমার হাতে আল্লাহ তাআলা তারে ভালো করতো। তে মোহাম্মদ আল্লাহ রাসূল পাইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো কইছে যে আমি জারফুক করি। ফাহাল্লাকা, আপনার রায় কি? আপনার কি রায় কি? তখন আল্লাহ রাসূল যখন এই কথা জিজ্ঞাসা করছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন কি কইছে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলো। এইটুকুই আল্লাহ রাসূল বলল। আম্মা বাদ ফাকালা, এই জিমাত বলল আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, আপনি আমারে পুনরায় এই কালিমাটুকু শোনান। সুবহানাল্লাহ। ফাদাহুন্না আলাইহি, আল্লাহ রাসূল তার এই কালিমা শোনাইলেন। সুবহানাল্লাহ বলো। সালাসা মাররাতিন, কয়বার শোনাইছে? তিনবার। মানে আল্লাহ রাসূল কইছে আপনার রায় কি? তখন আল্লাহ রাসূল যেটা বললেন আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনু, এটা বললেন। হ্যাঁ কইছে ফাদাহুন্না আলাইহি, দেন আমার এটা আবার শুনান। তা আল্লাহ রাসূল তার তিনবার শুনাইছে। কয়বার? তিনবার শুনাইছে। তিনবার শুনানির ফলে ফাকালা, এই জিমাত বলল কি কইছে? লাকাদ সামিতু কাওলাল কুহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরাই, আমি কি শুনছি? আমি জিমাত বলল যে আমি অনেক জাদুঘরের কথা শুনছি, আমি অনেক কবির কথা শুনছি, আমি অনেক গণকের কথা শুনছি। ফামা সামিতু মিসলা কালিমাতিকা হাউলাই, আপনার এই কালিমার মতো অন্য কোনো কথা আমি কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। ফাকওয়াকিছে লাকাদ বালাগনা কমুসাল বাহরি, আপনার এই বাক্যটা, এর অর্থটা একেবারে সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। পরে কইছে হাদি ইয়াদাকা উবায়ুকা আলাল ইসলাম, কি কইছে? আপনি আপনার হাতখানা প্রশস্ত করুন, আমি আপনার হাতে ইসলামের বায়াত করলাম। সুবহানাল্লাহ। কওলা, রাবি বলেন ফাবায়াহু, সে বায়াত করলো। বায়াত অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জিমাত নামক ব্যক্তি আল্লাহ রাসূলের জারফুক করতে আইছিল। কি করতে? জারফুক করতে আসিল। কিন্তু আল্লাহ রাসূলের বাক্যটা কি কত সুন্দর দেখো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। সুন্দর না? কি সুন্দর বাক্য দা, যে নাহমাদুহু, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এর বাক্য অনেক সুন্দর। এই বেড়া কইছে যে লাকাদ বালাগনা কমুসাল বাহরি, সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে আপনার বাক্য। আর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে এই ব্যক্তি মুসলমান হয়ে গেল। নিজেই ভুল ধরে যিনি জারফুক করার জন্য আসলেন, আসা নিজেই কি ইসলামের উপর বায়াত হইলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।